আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যদি এই মুহূর্তে আপনার ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই প্রবলেমটা লক্ষ্য করেন যে পেজ হ্যাজ সাম ইস্যু কিংবা পেজ হ্যাজ রুলস ব্রেক, মূল কথা এই মুহূর্তে যদি আপনার পেজ প্রোফাইল রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায়, তো প্রথম যে 7 দিন যে স্টেপগুলো নেবেন এই ভিডিওতে আমি কমপ্লিট দেখাবো যে আপনার পেজ কিংবা প্রোফাইলে এই প্রবলেমের জন্য প্রথম 7 দিন আপনার কী করণীয়। অর্থাৎ এই স্টেপগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনার পেজটা কিন্তু আবার রিকমেন্ডেবল হয়ে যাবে। অর্থাৎ যে এখন রিকমেন্ডেশন সাসপেন্ড আছে, এই রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যাওয়ার পরে যে স্টেপটা প্রথম নেবেন 7 দিন যে কাজটা করবেন সেটা কমপ্লিটলি এই ভিডিওতে দেখাবো। কারণ এর আগেও কিন্তু আমি রিকমেন্ডেশন সাসপেন্ড প্রোফাইল আর সাব ইস্যু নিয়ে অলরেডি 2-3টে ভিডিও বানিয়েছি। তো এটা হচ্ছে একটা ফাইনাল রুলস যে আপনি যখনই আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই প্রবলেমটা আসবে তখন 7 দিন আপনি কী করবেন। কারণ এখানে অনেক বিস্তারিত বিষয় আছে যেটা 5 মিনিট 7 মিনিট ভিডিওতে বোঝানো সম্ভব হয় না, এই জন্য কিন্তু আমি পার্ট টু পার্ট ভিডিও বানিয়েছি। তো যখনই আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে এই রিকমেন্ডেশন সাসপেন্ড প্রবলেমটা আসবে তো প্রথম 7 দিন যে কাজগুলো করবেন সেই জিনিসটা কমপ্লিটলি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। তো যদি দেখেন আপনার পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে এই প্রবলেমগুলো আছে, 2টা কিংবা 3টা কিংবা একটা পপ আপ আছে, তো প্রথম স্টেপে আপনাকে দেখতে হবে আপনার পেজের কন্ডিশন। অর্থাৎ এক একজনের পেজের কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড এক এক রকম কারণে হতে পারে। এখানে আমরা যে প্রথম যদি দেখি, এখানে বলতেছে যে আমার এই পেজটার মধ্যে যে ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসের মধ্যে কিন্তু প্রবলেম আছে। এটা কিন্তু ফেসবুকের যে মেশিন আছে সেটা অটোমেটিকলি কিন্তু ডিটেক্ট করেছে। কী জন্যে? যে আপনার পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যেগুলো আছে সেগুলো অলরেডি হয়তো আরও কোনো পেজের মধ্যে আছে, আরও কোনো জায়গায় ইউজ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ বলতে পারেন এক ধরনের কমিউনিটি গাইডলাইন্স ফলো করতেছে না। তো এটা ঠিক করার জন্য কী করতে হবে? যদি দেখেন এই সেম আছে যে এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু বলতেছে যে ইয়োর কন্টেন্ট ওয়ার সাম অফ ইয়োর পেজ ডিটেলস লাইক ফর ইয়োর প্রোফাইল পিকচার। তার মানে বুঝতে হবে আপনার প্রোফাইল পিকচার কিংবা নামের মধ্যেই বিভিন্ন রকম প্রবলেম আছে, অর্থাৎ বায়োর মধ্যে হতে পারে। তো আমি সিম্পলি এই পেজটা আপনাদেরকে দেখাই, না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমি আসলাম পেজের মধ্যে, আসার পরে এখানে বলতেছে আমার পেজের মধ্যে এই নামের প্রবলেম আছে। প্রোফাইলের কথা বলছে কিন্তু প্রোফাইলে কিন্তু ইমেজ নেই। আমি অলরেডি পেজের কাজ চলতেছে, 7 দিন ধরে কাজ চলতেছে, ওকে। তাই এখানে অলরেডি আমি প্রোফাইল ইমেজ সরিয়ে দিয়েছি, কভার ইমেজ সরিয়ে দিয়েছি। এখন অপশন দিয়েছে আমার এই যে পেজের যে নামটা এই নামটা সরাতে হবে, ওকে। নামটা যখন সরাবো তারপরে আমার কাজ থাকবে যে আপনার এই পেজের মধ্যে যদি আরও কোনো বায়োতে, এটা যেমন আমাদের বায়োতে কিছু ডিটেলস থাকে, বায়ো ডিটেলস ঠিক করবেন, একদম অরিজিনাল করার চেষ্টা করবেন। তারপরে আপনাদের যে পেজের মধ্যে একদম বলতে অ্যাবাউটের মধ্যে যে লিঙ্কগুলো দেওয়া থাকে এইগুলোও কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে, একদম রিয়েল জিনিস লাগাতে হবে, ওকে, যাতে করে ফেসবুক দেখতে পারে এটা অথেন্টিক। তা প্রথম কাজ থাকবে কি আমাদের, যখনই আপনার সেম এরম পপ আপ আসবে আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন আপনার কভার ইমেজ ঠিক করার জন্য। অর্থাৎ নতুন কোনো কভার ইমেজ লাগাবেন, কোনো কপিরাইট কন্টেন্ট না, একদম অরিজিনাল। যেহেতু এটা কপিরাইট পেজ এই জন্য আমি আপনাদের এটা দিয়ে বুঝাচ্ছি, কারণ এরকম পেজ আমার কাছে অনেক আছে। তো এখানে প্রথম করবেন যদি কপিরাইট কন্টেন্টের পেজ হয় তো আপনি কভার ইমেজ চেঞ্জ করে ফেলবেন, প্রয়োজনে সরিয়ে দিবেন, প্রোফাইল ইমেজ সরিয়ে দিবেন, বায়ো থাকলে বায়ো ঠিক করে নেবেন, নামের প্রবলেম বললে নামটাও চেঞ্জ করে নেবেন, এবং অ্যাবাউট ডিটেলসের মধ্যে আপনার যেগুলো থাকবে এগুলো পরিবর্তন করে। মূল কথা, যদি আপনার কপিরাইট কন্টেন্টের পেজ হয় আপনি এভরিথিং আপনার পেজের নাম সহকারে এভরিথিং চেঞ্জ করে ফেলবেন, ওকে। এই আছে প্রথম স্টেপ। তারপরে কী হবে, আপনি একটানা 7 দিন অরিজিনাল ফটো, অরিজিনাল ভিডিও, অরিজিনাল লাইভ করবেন, ওকে। এটা আপনি নিজেও লাইভ করতে পারেন কিংবা এমনি সিম্পল একটা ক্যামেরা মোবাইলটা ধরে আপনি প্রকৃতির দৃশ্য দেখাতে পারেন। আমি একদম অর্গানিকভাবে বলছি, যেগুলো আমার কিন্তু অলরেডি এই পেজের মধ্যে কাজ চলতেছে। কারণ এই পেজের মধ্যে যদি আসেন পপ আপ দেখতে পান নো লঙ্গার রিকমেন্ডেশন, অর্থাৎ এই পেজেও কিন্তু রিকমেন্ডেশন সাসপেন্ড, ওকে। এখানে যদি খেয়াল করেন একই প্রবলেম, ওকে। তো এরকম যদি পপ আপ থাকে তাহলে আপনার প্রথম কাজ থাকবে, এখানে যদি আপনি আবার কেউ বলি 2টা পপ আপ যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এইটার মানে হচ্ছে আপনার প্রোফাইল ইমেজ আপনার নামের মধ্যে, আপনার বায়োর মধ্যে কিংবা আরও কিছু জায়গার মধ্যে আপনার প্রবলেম দেখা দিচ্ছে। তাহলে আপনার প্রথম কাজ থাকবে আপনার প্রোফাইল ইমেজটা, এখান থেকে প্রোফাইল ইমেজ চেঞ্জ করে ফেলবেন, প্রয়োজনে একটা অরিজিনাল ছবি দিবেন, এখানে অরিজিনাল দিবেন, বায়োতে চেঞ্জ করে নেবেন, নামটা ঠিক করে নেবেন। আর এই অ্যাবাউট ডিটেলসটা ঠিক করার পরে লাস্ট একদম স্টেপ আছে, আপনি একটানা 7 দিন একদম অরিজিনাল প্রকৃতির ছবি তোলেন, যাই তোলেন, কিন্তু কোনো জায়গাতে ছবি ডাউনলোড করবেন না, কোনো জায়গাতে এডিটিং করবেন না, কিচ্ছু না। একদম আপনার মোবাইল দিয়ে ছবি তুলবেন, মোবাইল দিয়ে ভিডিও করবেন, সব একটানা আপনি 7 দিন ধরে শুধু ফটো ছাড়বেন, স্টোরি ছাড়বেন, রিলস ছাড়বেন, আর 2-একটা লাইভ ভিডিও ছাড়বেন। এইভাবে 7 দিন করবেন। ইনশাল্লাহ যদি আপনি স্টেপ সঠিকভাবে স্টেপ করেন তো ইনশাল্লাহ এই রিকমেন্ডেশন সাসপেন্ড কিন্তু আবার রিকমেন্ডেবল হয়ে যাবে।
এই যে পেজগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমি ঠিক করে ফেলবো, কারণ আমার কাছে মাল্টিপল ধরনের পেজ আছে। আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু মাল্টিপল পেজ, ওকে, এখানে মাল্টিপল পেজ। তো এগুলো অধিকাংশ কিন্তু কপিরাইট পেজ, যার কারণে কিন্তু আমি আপনাদের একদম ক্লিয়ার কাট দেখাই দিলাম যে আপনার যখনই পেজের মধ্যে কিংবা প্রোফাইলের মধ্যে রিকমেন্ডেশন সাসপেন্ড হবে, আপনার প্রথম যে 7 দিন যে কাজ থাকবে, কারণ এর আগের ভিডিওগুলো আপনি কমপ্লিট আগে দেখবেন যে সেখানে কি বোঝানো হয়েছে, ওকে। তবে লাস্ট স্টেপে যেটা আছে যে এই কাজটা যদি আপনি 7 দিন করেন, ইনশাল্লাহ আশা করা যায় এই আপনার পেজের মধ্যে যে এই প্রবলেমটা ইনশাল্লাহ অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এটা ম্যানুয়ালি কিছু করা লাগবে না। এই স্টেপগুলো ফলো করেন, ইনশাল্লাহ আপনার পেজের রিকমেন্ডেশন আবার ফিরে আসবে। তো এই ছিল ভিডিও ভালো লাগলে, ইনফরমেশনফুল মনে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।